যারা অত্যন্ত গরিব, প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা পাচ্ছে না, যাদের ভিজিটের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারতেছে না, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আমার চেম্বারে আসবেন, পরিচয় দেবেন। যদি বলেন যে আমার সামর্থ্য নেই, তাহলে আমি অবশ্যই ফ্রি দেখব। এটা আমার পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই জানেন। আমি চকরিয়া স্বনামধন্য শিক্ষক নেপাল স্যারের এক বড় সন্তান, এবং আমার বাবার খুব ইচ্ছে ছিল যে ওনার ছেলেদেরকে অনেক দুজনকে ডাক্তার বানাবে, বা আরেকজন ম্যাজিস্ট্রেট হয়েছেন আমার বোন, আরেকজন অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পী হয়েছেন। আমার বাবা খুবই গর্বিত এই জন্য, এবং ওনার খুব ইচ্ছে ছিল আমাদের মাধ্যমে চকরিয়ার আপামর জনসাধারণ যারা আছে, গরিব, যারা চিকিৎসার জন্য অবহেলিত, তাদেরকে আমাদের মাধ্যমে উনি চিকিৎসা সেবা প্রদান করবেন। এবং এই লক্ষ্যে আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমার কাছে যারা অত্যন্ত গরিব আছেন, আমি অনেক সময় তাদেরকে একদম ফুল ফ্রিতে দেখে দিই, এবং অনেক সময় আমি যতটুকু পারি আমার যথাসাধ্য আমি আমার ওষুধপত্র দিয়েও সহযোগিতা করি। এবং আমি চকরিয়াবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অত্যন্ত গরিব, প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা পাচ্ছে না, যাদের ভিজিটের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারতেছে না, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আমার চেম্বারে আসবেন, পরিচয় দেবেন। যদি বলেন যে আমার সামর্থ্য নেই, তাহলে আমি অবশ্যই ফ্রি দেখব। এটা আমার পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিলাম। আমাদের ফ্যামিলি একটা শিক্ষা, রয়েছে যে আমাদের আসলে উপরওয়ালায়, আপনারা সবাই জানেন, উপরওয়ালায় আমাদেরকে সব কিছু দিয়েছেন। আমরা টাকার জন্য এত আমরা লালায়িত নয়। আপনারা জানেন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাই জানেন, আমাদের চকরিয়ার অন্তর্ভুক্ত চকরিয়া কক্সবাজার জেলার সবাই জানেন। ওখান থেকে বলা যায় আমার পারিবারিক শিক্ষা থেকে এটা হয়েছে। আর আমি যদি ইনকাম না করলেও আমার মোটামুটি আমাদের চলার সামর্থ্য রয়েছে, আমার বাবার যা আছে তা দিয়ে আমার চলার সামর্থ্য রয়েছে। এটা থেকে আমার এবং আমি আসলে যেমন গরিব যারা রয়েছেন তাদের প্রতি আমার একটা সিম্পিতি, এটা আগে থেকে ছিল এবং থাকবে। এটা আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।